হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কম বেশ আপনারা সবাই একটা জিনিস নোটিস করবেন যে রিসেন্টলি যখন ইউটিউবের লাস্ট পেমেন্টে করেছে জুন মাসেরটি, যখন আমরা জুলাই মাসে 21 তারিখে পেয়েছি, আপনারা হয়তো বা একটা জিনিস নোটিস করে থাকবেন যে লাস্ট পেমেন্টের জায়গায় অন্য একটি ফিগার দেখাচ্ছে এবং অনেকে হয়তো বা কনফিউজ যে এই অ্যামাউন্টটি কেন দেখাচ্ছে। আপনার তো মেইন অ্যামাউন্ট ছিল আর একটা, লাইক প্রিভিয়াসলি আমরা যত মাসে যে মেইন যে অ্যামাউন্ট জমা ছিল প্রতি মাসে, সেই অ্যামাউন্টে কিন্তু 21 তারিখে দেখাতো লাস্ট পেমেন্ট। বাট রাইট নাও আপনি হয়তো বা একটা জিনিস নোটিস করবেন যে সেই লাস্ট পেমেন্টের জায়গায় দেখাচ্ছে একটি স্মল অ্যামাউন্ট। ইভেন অনেকের কাছে কনফিউজ যে এই অ্যামাউন্টটা কোথা থেকে আসলো, অথবা অনেকের কাছে কনফিউজ যে আপনার বর্তমানে যে এই মাসে যে অ্যাডসেন্স টাকা রিসিভ করেছেন, আপনার হয়তো অনেকে জানেন যে তারা ট্যাক্স কেটে নেবে। সো অনেকের কাছে কনফিউজ যে আপনার অ্যামাউন্ট থেকে কত টাকা ট্যাক্স নিয়েছে। এই সব কিছুই আমি এই ভিডিওতে বিস্তারিত আকারে স্ক্রিন শেয়ারের মাধ্যমে শেয়ার করব। সো আমার সাথেই থাকুন। সো এটা হচ্ছে আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে ড্যাশবোর্ডটি বা ওয়েবসাইটটি দেখতে যেমনটি, ইভেন আপনাদের হয়তো বা সেমই দেখায়। প্রিভিয়াসলি আমরা সবসময় দেখেছি যে লাস্ট পেমেন্টের জায়গায় আপনার এখানে যে পেমেন্টটি থাকে, সেই পেমেন্টটি যখন পেমেন্ট হয়, যখন তারা পাঠায়, তখন সেই অ্যামাউন্টটি এখানে দেখায়। বাট বর্তমানে আপনি দেখতে পাচ্ছেন যে লাস্ট পেমেন্ট মাত্র $143। সো অনেকেই কনফিউজ যে আমার এত টাকা ছিল, $1000 ছিল, এখন শুধুমাত্র আমাকে দেখাচ্ছে $143। আদৌ কি অ্যাডসেন্স আমাকে মাত্র $143 পাঠিয়েছে না কি আসল বিষয়? ব্যাপারটা অনেকটা কিউরিয়াস। ইভেন আমার কাছে অনেক কনফিউজ লেগেছিল যে আমি এই মাসে প্রায় 1000+ ইনকাম করেছিলাম, এখন শুধু দেখাচ্ছে লাস্ট পেমেন্ট $143। এটা অনেকের কাছে প্রথম ছিল এটা কোশ্চেন এবং অনেকে কনফিউজ ছিল। আরেকটা কোশ্চেন ছিল যে আপনার হয়তো বা গত 6 মাস ধরে শুনেছেন যে ওয়ার্ল্ড ওয়াইড ইউটিউব তাদের নতুন একটি লঞ্চ করতে যাচ্ছে, যে টেক্স ইউটিউব অটোমেটিক ইউএসএ থেকে যদি কোনো ভিউ আসে তাহলে একটা পরিমাণ পার্সেন্টেজ, যেটা কিনা যদি আপনি টেক্স ইনফরমেশন সাবমিট না করে থাকুন তাহলে হয়তো বা 24% কাটবে। আর যদি আপনি টেক্স ইনফরমেশন সাবমিট করে থাকুন তাহলে হয়তো বা 15% বা এরকম একটা লাগভাগ মানে তারা ট্যাক্স নেবে। সো সেই ক্ষেত্রে আপনারা সবাই জানেন, এবং তারা ইউটিউব এই কথাও বলেছিল যে সেটা জুলাই মান্থ থেকে, মানে জুনের যখন আপনি জুন মাসে যে ইনকামটা করবেন এবং যখন আপনি জুলাইয়ে পেমেন্ট করতে যাবে এবং সেই মাস থেকে এটা ডিডাক্ট করে দেওয়া হবে। সো স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টে কিন্তু এই অ্যামাউন্টটা কিন্তু জুনে। সো তারাও বলেছিল যে জুন থেকে এই লোটি অ্যাপ্লাই হবে। সো তেমনটি হয়েছে এবং অনেকের কাছে কনফিউজ যে আপনার এই মাসে কী পরিমাণ ইউটিউব আপনার কাছ থেকে ব্যাট নিয়েছে এবং আপনার টোটাল কী পরিমাণ অ্যামাউন্ট ট্রান্সফার হয়েছে আপনার অ্যাকাউন্টে। সো সেই জিনিসগুলো কীভাবে দেখবেন, সেই জিনিসটি দেখার জন্য আপনি এখানে আপনার ব্যালেন্স সেকশন একদম উপরে পেয়ে যাবেন এবং এখানে স্ক্রিনে অ্যাপিয়ার করবে যে ভিউ পেমেন্ট। সো যখন আপনি ভিউ পেমেন্টে ক্লিক করবেন দেখতে পারবেন যে এরকম একটি স্ক্রিন অ্যাপিয়ার করবে এবং এখান থেকে আমরা ক্লিক করব এই যে ট্রানজ্যাকশন সেকশনে, আমরা ক্লিক করব ভিউ ট্রানজ্যাকশনস। সো যখনই আমরা ভিউ ট্রানজ্যাকশনে ক্লিক করব বাই ডিফল্টে দেখাচ্ছে লাস্ট 3 মান্থের ইনকাম। আপনি চাইলে লাস্ট অল টাইম বা দিস ইয়ার এক্সেট্রা চুজ করতে পারেন, বাট আমি কিপ অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জুলাই থেকে আজকে যেহেতু 25 তারিখ এবং 25 তারিখের একটি স্টেটমেন্ট আমরা দেখতে পাচ্ছি, এবং যদি আমরা জুনে আসি তাহলে এটা হচ্ছে জুনের স্টেটমেন্ট, এবং এভাবে মেতে নিচের দিকে আসলে তা মেয়ের স্টেটমেন্ট। সো জুন মাসে আমার এটা হচ্ছে জুন 1 থেকে জুন 30 তারিখ। সো এখানে দেখা যাচ্ছে যে এন্ডিং ব্যালেন্স জুন মাসে আমার ইনকাম হয়েছিল $1154.86, এবং যেটা কিনা জুলাই মাসে আপনারা জানেন যে অ্যাডসেন্স প্রতি মাসের যে ইনকামটি হয় সেটা
পরবর্তী মাসের 22 তারিখ বা 21 তারিখে সেটা তারা সেন্ড করে প্রত্যেকটি যারা কিনা তাদের সাথে পার্টনার বা পাবলিশার লাইক আমার মতো যারা কিনা ইউটিউবে কাজ করে এক্সেট্রা এক্সেট্রা। সো এখানে আমার ছিল জুন মাসের ব্যালেন্স 1154 এবং এখানে জুলাই মাসে স্টেটমেন্টে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টার্টিং ব্যালেন্স হচ্ছে 1154 এবং এখন আসি যে আমার কাছে কত টাকা গিয়েছে। এখানে দেখাচ্ছে যে এটা হচ্ছে আমার অটোমেটিক পেমেন্ট উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এত এবং এটা হচ্ছে একটা কোড এবং এটা হচ্ছে আমার যে ফিগারটি তারা আমাকে পাঠিয়েছে যেখানে $1011 এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটু দেখাচ্ছে USCH3 ট্যাক্স উইথ হোল্ডিং, এখানে আমাকে কাটছে $143। দ্যাট মিন্স আমার এই জুন মাসে যে ইনকাম হয়েছিল টোটাল $1154, সেই ডলার থেকে তারা এটা যদি আপনি ক্যালকুলেশন করেন সেটা পেয়ে যাবেন 12% বা 12.39% যদি আপনি টোটাল অ্যামাউন্ট দিয়ে এই 143কে ক্যালকুলেশন করেন পেয়ে যাবেন আমারটা হচ্ছে 12%, 12.39। এটার মানে এরকম না যে আপনি এটা হয়তো বা ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন দেশ থেকে দেখেছি, তারপর অনেক কিছু আবিজাবি আছে যেগুলো কিনা এত ঘাটাঘাটি করে লাভ নেই। বাট আমি যে মেন যে একটা ফিগার সেটা হচ্ছে আমার যে ইনকাম ছিল জুন মাসে, সেই জুন মাসে ইনকাম থেকে তারা আমি 12.3 মানে ধরুন 12.4% তারা ট্যাক্স নিয়ে নিয়েছে এবং বাকি অ্যামাউন্ট যেটা ছিল সেই অ্যামাউন্টই পাঠিয়েছে। যদি আপনি নিচে আসেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন জুন মাসের যেটা কিনা মে মাসে ইনকাম ছিল $921 এবং মে মাসে কোনো ধরনের ট্যাক্স ছিল না। ইভেন আপনি যদি এপ্রিল মাসে যান তাহলে এপ্রিল মাসেও সেম থিংস, কোন ধরনের ট্যাক্স ছিল না, সম্পূর্ণ যে অ্যামাউন্টটি ছিল সেই অ্যামাউন্টটি তারা ট্রান্সফার করেছে। বাট জুন থেকে তারা এই নতুন রুলসটি চালু করেছে এবং এই রুলসটির মাধ্যমে আপকামিং ডেজ যত ইনকামই হোক না কেন তার উপরে তারা একটি পার্সেন্টেজ ডিডাক্ট করবে, হয়তো বা 15% এবং ডিপেন্ড অন আপনার অডিয়েন্স কোথায় থেকে দেখছে। যদি ইউএসএ থেকে দেখি আর আপনি যদি অলরেডি যে ট্যাক্স উইথ হোল্ডিং যে আগে ইউটিউব কিন্তু বারবার ওয়ার্নিং মেসেজ দিয়েছে অথবা অ্যাডসেন্স আপনাদেরকে ওয়ার্নিং মেসেজ দিয়েছে যে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করার জন্য। যদি আপনি ট্যাক্স ইনফরমেশন সাবমিট করে থাকেন তাহলে হয়তো বা আপনার কাছ থেকে 15% কাটবে, আর যদি আপনি ট্যাক্স সাবমিট না করে থাকেন ইনফরমেশন তাহলে আপনার কাছ থেকে হয়তো বা 24% ট্যাক্স কাটবে। সো আমার মনে হয় আমি মোটামুটি ধারণা দিতে পেরেছি আপনাদের এই ট্যাক্স অ্যামাউন্টের যে ইস্যুটি বা আপনি কত টাকা রিসিভ করেছেন সেই ইস্যুটি সম্পর্কে। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।